হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো এর আগে গড় চ্যাপ্টারে আমরা 1 থেকে 50 অবধি সলভ করা হয়ে গেছে। তো আজকে আমরা 51 থেকে স্টার্ট করব। তো চলো 1 নম্বরে কী আছে। 6 জন মহিলা একটি দলের 55 জন এবং 60 বছর বয়সের দুজনের মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তো দুজন মহিলার গড় বয়স কত? তো ঠিক আছে, চলো ওটা করা যাক। তো এখানে বলছে যে 6 জন মহিলার একটি দলে, একটা হচ্ছে 55 এবং 60 বছর, মানে দুজন এখানে কি হয়েছে, অ্যাড হয়েছে। তাহলে এখানে কি হবে, তাহলে 6 জন আছে, তাহলে আমরা 6 আগে লিখব। 6 জন আছে, 6 ইন্টু কত হলো 2 জন, আর বয়সগুলো কত কত, বয়সগুলো বলছে 55, ওকে 55 প্লাস কত 60। তো এটা আমরা ব্র্যাকেটে রেখে দিই। তো এটা ক্যালকুলেশন করলে বাই, এবার বলছে যে লাস্টে বলছে যে দুজন মহিলার গড় বয়স কত, তো একবারে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হবে 6 দুগুণে 12, 55, 60, তাহলে 127, 127 বাই কত 2। তো আমাদের ভাগ করলে হবে কত 63.5। দেখো অপশন সিতে আছে 63.5, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কতে আসো। পরের অঙ্কতে বলছে যে একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় নম্বর কত? তো খুবই ভালো অঙ্ক এটা। তো দেখো এখানে হচ্ছে প্রকৃত নম্বর কত ছিল 56, কিন্তু ভুল করে ওরা কত লেগেছে, তার বদলে লেগেছে হচ্ছে কত 42। তাহলে 42 এখান থেকে আমরা মাইনাস করে দেবো। ওকে, এটা একটা হলো। আর একটা কী বলছে যে একটা হচ্ছে কি 32-এর পরিবর্তে সেটা কত লেগেছে 74 লেগেছে, তো এটা আমরা এখান থেকে এটা মাইনাস করে দেবো। ওকে বাই। এবার হচ্ছে যে একটি ক্লাসে 14 জন ছাত্রের গড়, তাহলে হচ্ছে প্রকৃত গড় নম্বর কত, তাহলে কতজন টোটাল হচ্ছে কত 14 জন। তো আমাদের ক্যালকুলেশন করলে হবে, এদিকে হচ্ছে 14, এদিকে প্লাস মাইনাসের বড় সংখ্যা আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো 42/14, ঠিক আছে। তো আমাদের এখানে বিয়োগ করলে হবে -28/14, মানে মাইনাস কত হবে -2। তাহলে এখানে দেখো যে আমাদের 14 জন ছাত্রের গড় নম্বর 71 ছিল, তো এখানে 71 থেকে বিয়োগ করে দাও 71, যেহেতু একটা -2 বলছে, 71 - 2, তাহলে আমাদের কত বেরোবে 69। দেখো 69 অপশন সিতে আছে। পরে অঙ্কতে আসো। পরে অঙ্কটা বলছে যে 30 জন ছাত্রের গড় বয়স 15, 20 বছর বয়সে এক ছাত্রের পরিবর্তে অপর একজন ছাত্র ভর্তি হলে যাদের বয়সের পার্থক্য 5 বছর, বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তো 30 জন ছাত্রের গড় বয়স কত 15 দিয়ে দেওয়া আছে অলরেডি। তো 30 জন ছাত্রের গড় বয়স কত, 30 ইন্টু কত দেওয়া আছে 15, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে হবে 450। ওকে, তো 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে অপর দুজন ছাত্র অ্যাড হবে, তো কত বয়সের বের করে দেওয়া হলো, কত বছর বয়সে -20 বছর বয়সের একজনকে বের করে দেওয়া হলো, তাহলে -20 করে দেবো আমরা। ওকে, তো বিয়োগ করলে কত হবে আমাদের 430। পরেরটাতে দেখো পরিবর্তে আরও দুজন ছাত্র অ্যাড হলো যাদের বয়সের পার্থক্য ছিল 5 বছর, তো এর বয়সের পার্থক্যটা কত ছিল 5 বছর, তাহলে আমরা কত করে নেবো, টোটাল হলে আমাদের 435। এদিকে বলছে দেখো যে একজন ছাত্র যেহেতু বের হয়ে গেল 30 জন থেকে, তাহলে কত হয়ে গেল আমাদের এখানে হয়ে যাবে 29 জন। এবার বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 29 জন হলো। ওকে, আর দুজন ছাত্র ভর্তি হলে যাদের বয়সের পার্থক্য 5 বছর, আবার কি হলো পরে দুজন ছাত্র অ্যাড হয়ে গেল, তো আমাদের এখানে গুণ হবে না, এখানে যোগ হয়ে যাবে। তো যোগ কত হবে, যোগ 2, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হবে 31 ইন্টু গড় বয়স কত ছিল 15। এবার সমস্ত ছাত্র তবেই হলো যে 29 প্লাস 2, মানে দুজনকে অ্যাড করে তবেই সমস্ত ছাত্রের কী হলো, তখন গড় বয়সটা অ্যাড করে যাবে, তো 15 গুণ হবে, তাহলে তারপর ক্যালকুলেশন করলে কত হবে 465। তো দেখো এখান থেকে এটা আমাদের ডিফারেন্স করলে আমাদের কত বেরোচ্ছে 30। ওকে, তো এটা আমাদের কি একজনের, তো এখানে বলছে যেহেতু নতুন কম বয়সী ছাত্রের বয়স কত, তো 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কম বয়সী ছাত্রের বয়সটা বেড়ে যাবে, তাহলে কত বেরোলো আমাদের 15। দেখো অপশন বিতে আছে 15 ইজ দ্য রাইট অ্যান্সার। পরে অঙ্কতে আসো। এক ব্যক্তি তার যাত্রাপথে প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি পার ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ 30 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে আবার 10 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, সমগ্র যাত্রাপথে গড় বেগ কত? তো খুবই ভালো অঙ্ক, তো চলো করা যাক। তো
এক ব্যক্তিতে যার প্রথম অর্ধাংশ, ওকে। তারপরে আবার কি বাকি পথের অর্ধাংশ। তো যদি আমরা হচ্ছে কি প্রথম অর্ধাংশটা 2 ধরি, ওকে, তাহলে বাকি পথের অর্ধাংশ কত হবে, 1 হয়ে যাবে, ওকে। এবার কি হবে, বাকি পথ মানে 2 + 1 মানে কত, 3, তাই তো। তাহলে বাকি পথ কত, বাকি পথ হচ্ছে কত, বাকি প্রথম পথ কত ছিল 2, তাহলে -1, তো আমরা এটা কি বিয়োগ করে দেব, তাহলে এটা বাকি পথটা বেরিয়ে গেল। এবার দেখো 2 অংশ যাচ্ছে কত, প্রথম অংশ কত ছিল 2, সেটা কত যাচ্ছে 60 কিমি/ঘন্টা বেগে, তাহলে 2 বাই কত লিখবো আমরা 60, ওকে। পরেরটা দেখো 1/30 কিমি/ঘন্টা বেগে গেছে। আর বাকি পথটা কত গিয়েছে, বাকি পথটা গিয়েছে আমাদের 10 কিমি/ঘন্টা বেগে, ওকে। তো 2 দিয়ে এটা কাটে দিলে আমাদের কত হবে 30, আর এটা এবার লসাগু করে দাও, ওকে। ওইদিকে উপরে ক্যালকুলেশন করলে কত হবে 4 হবে, এদিকে আমাদের লসাগু করলে কত হবে আমাদের 30 হবে। তো 30 তো মিলে গেল, এদিকে 1 প্লাস এদিকে 3 মিলে গেল 1 প্লাস এদিকে 10 3, তার মানে এখানে 3 হবে। তো একবারে আমরা এদিকে করে দিচ্ছি, তাহলে উপরে আমাদের এখানে 4, একবারে আমি উল্টেই দিলাম, তাহলে 30 বাই কত হয়ে যাবে, এটা যোগ করলে হবে 5, তাহলে 5 6 30, তাহলে ক্যালকুলেশন করে দাও 4 6 24, তাহলে 24 কিমি/ঘন্টা বেগে যাবে। সমগ্র চাঁদের গড় গতিবেগ হচ্ছে 24 কিমি/ঘন্টা। দেখো অপশন বিতে আছে 24 কিমি/ঘন্টা। পরের মতো আসো 55 নম্বর বলছে যে 3টি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং দ্বিতীয়টি দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত। তো খুবই ভালো অঙ্ক এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখা যায়, ওকে। তো ছাত্ররা ম্যাক্সিমাম এটা ভুল করে থাকে, এই ট্রিক্সটা লাগাও, তো আশা করি আর ভুল হবে না পরীক্ষা থেকে। তো এখানে বলছে যে 3টি সংখ্যার গড় অলরেডি দিয়ে দিয়েছে কত 28, ওকে। তো 28 দিয়ে দিয়েছে 3টি সংখ্যার গড়। তো প্রথমটি, এটা পরের লাইন আসে যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, ওকে। প্রথমে দেখে নাও, এখানে প্রথম একটা সংখ্যা লিখবে, তারপর দুটো সংখ্যা, তারপর কত 3টে সংখ্যা, এরকম পার্ট করে নেবা। তো প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক মানে দ্বিতীয়টি যদি 2 হয় তাহলে প্রথমটি কী হবে অর্ধেক, যেহেতু বলছে দেখো প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক মানে দ্বিতীয়টি যদি 2 হয় তার অর্ধেক কত হবে 1 হবে, ওকে। এবার বলছে দেখো পরের লাইনে তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, এবং তৃতীয়টি হয়ে যাবে দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এখানে তৃতীয়টি কত হবে 4 হয়ে, দেখো এখানে 2 গুণ হয়ে গেল কি না। পরের লাইনে দেখো তৃতীয়টির দ্বিগুণ, মানে এই তৃতীয়টি যে মানে যে সংখ্যাটা হবে সেটা কি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দেখো দ্বিতীয়টির সঙ্গে কত 2 গুণ হয়ে গেল, তারপর 4 হয়ে গেল, ওকে। এবার তৃতীয় সংখ্যাটি কত, তাহলে তৃতীয় সংখ্যাটি হলো কত। তো আমাদের এখানে দেখো, ওকে, তার টোটালটা যোগ করে দাও, তাহলে আমাদের টোটালটা যোগ করলে কত হবে 2, 1 সেকেন্ড। তো এখানে দেখো যোগগুলো করে দাও, 1 সেকেন্ড। তো প্রথমে কত আছে 1 আছে, তারপর কত 2 আছে, তারপর কত আছে 4 আছে। তো বাই কত 3টি সংখ্যাতে আমরা ভাগ করে দেবো, আর তাদের 3টি সংখ্যার গড় কত বলে দিয়েছে অলরেডি 28 বলে দিয়েছে ওখানে। তো ওকে, তো এরা আমাদের কি, এরা হচ্ছে আমাদের ইউনিট। তো আমাদের টোটাল কত ইউনিট হলো 7 ইউনিট। 7 ইউনিট সমান কত 3 × 28, ওকে। 1 ইউনিট মানে কত হবে 3 × 28 বাই 7, 7 দিয়ে 28 কাটা 4 7 28, তাহলে হচ্ছে কত হলো 12 হয়ে গেল। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 12 হলো। তো তৃতীয় সংখ্যাটি মান বলেছে এখানে, এটা হচ্ছে তৃতীয় সংখ্যাটি কত আছে, তৃতীয় সংখ্যাটি এখানে আছে, দেখো তৃতীয় সংখ্যাটি এখানে কত আছে 4 আছে, তাহলে তৃতীয় সংখ্যাটি মান চেয়েছে। তো তৃতীয় সংখ্যাটির সঙ্গে কী করে দাও গুণ করে দাও, তাহলে 12 যদি গুণ করে দাও তাহলে কত হবে 4 বারাং 48। সেটা যদি দ্বিতীয় সংখ্যাটি চাইতো তাহলে দ্বিতীয় সংখ্যাটি 12 × 24 2-এর সঙ্গে গুণ হয়ে যেত, আর যদি প্রথম সংখ্যাটি চাইতো তাহলে যেহেতু 1 আছে তাহলে 12 অ্যান্সার হতো। তো দেখো 48 কত নম্বর অপশন আছে, অপশন এতে আছে 48 অ্যান্সার। তো পরের অঙ্কতে আসো
তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত? খুবই ভালো অঙ্ক, এটাও সেম ওইভাবেই যাবে। তো এখানেও সেম করে নাও, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। ওকে, তো এরকম আগে তোমরা করে নেবে। তো তারপর প্রথম কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে এই দ্বিতীয় সংখ্যাটি যা হবে প্রথমটি কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। দেখো এখানে যদি আমি 6 লিখি তাহলে প্রথমটা কী হবে? 3 হয়ে যাবে, কারণ এখানে দেখো গুণ কত যাচ্ছে? 2। মিলল কি না? এবার বলছে পরের লাইনে দেখো যে এবং কি বলছে? তৃতীয়টির 3 গুণ হয়ে যাবে। ওকে, তো আমি যদি এখানে 2 লিখি তাহলে দেখো এখানে 3 গুণ হলো কি না? এখানে 3 গুণ হয়ে গেল, 3 দুগুণে 6, তাই তো? তো এভাবে যদি মিলে নাও তাহলে অঙ্কটা ভুল যায় না। তাহলে সবগুলো কী করে দেবে? যোগ করে দেবো। তাহলে 3, এইদিকে 3 আছে, 6 প্লাস 2 বাই কত হবে? তিনটি সংখ্যা 3 দিয়ে ভাগা, এবার তাদের গড় বলে দিয়েছে অলরেডি 44। ওকে, তো টোটাল কত হলো? টোটাল হচ্ছে 11 ইউনিট। টোটাল কত হলো? টোটাল আমাদের তাহলে হলো হচ্ছে 11 ইউনিট। ওকে, এক সেকেন্ড দ্বারা এটা একটু পরিষ্কার করে দিই। এগারো ইউনিট হয়ে গেল। তাহলে 11 ইউনিট 44 ইন্টু কত হবে? 3 হবে। 1 ইউনিট মানে কত? একবার এখানে করে দিলাম, 11টা চলে আসবে, তাহলে 4 11 44। এখানেও সেম দেখো 12 হয়ে গেল। এবার কি বলছে যে বড় সংখ্যাটি কত? তো দেখো এখানে 3, প্রথমে ছোটো সংখ্যা 2, তার চেয়ে বড় 3, তার থেকে বড় কত? 6। তাহলে 6 সঙ্গে আমরা যদি 12 গুণ করে দিই, 6 বারং কত হবে? 72। তাহলে বড় সংখ্যাটি আমাদের কত হলো? 72 হয়ে গেল। অপশান বিতে আছে 72। পরের অঙ্কতে আসো। 160 কিমি 60 কিমি পথের 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এটা খুবই ভালো অঙ্ক দিয়েছে। টাইম তো চলো, 100 কত বলছে? 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন। তাহলে পথটা কত ছিল? 120 কিমি। এখানে আমরা 120 কিমি পথ প্লাস হচ্ছে এবং বাকি পথ কত? 40 কিমি। তো ডিস্টেন্সগুলো আগে ওইদিকে লিখলাম উপরে, বাই কত হবে? 120 বাই কত? 120 বাই দেখো প্রথমে আছে 80 কিমি পার ঘন্টা বেগে গিয়েছে। ওকে, এটা টাইম ডিস্টেন্সের অঙ্ক, খুবই ভালো অঙ্ক, যেটা পরীক্ষায় ম্যাক্সিমাম আসে। আর বাকি পথ কত ছিল এদিকে? 40, সেটা কত দিতে যাচ্ছে? এবং বাকি পথ কত? 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তো আমি এখানে 40 কিমি কেমন করে হলো? দেখো এখানে টোটাল আছে কত? 160। টোটাল কত আছে? 160। সেখান থেকে 120 বিয়োগ করে দিলে কত হবে আমাদের? 40। তো সেই জন্য আমরা এখানে ডিস্টেন্সটাও পেয়ে গেলাম কত? 40। তো এটা আমরা কাটি করে দিই। 40 40 কেটে গেল, শূন্য কেটে গেল এদিকে, 4 2 8, 3 4 12। ওকে, টোটাল হয়ে দিকে কত হয়ে গেলো? টোটাল হয়ে গেলো আমাদের এদিকে 160 বাই 3/2 প্লাস 1। ওকে, তো এইদিকে অঙ্কটা করে দিচ্ছি আমি। তাহলে টোটাল হয়ে গেলো 160, একবারে আমি উল্টিয়ে দিলাম, তাহলে 2/5। এটা আমাদের সলভ করলে কত? 2 কে 2, 3 দিয়ে 5 5, তাহলে হচ্ছে কি হলো? তাহলে 5টা 160টা বা 2/5 হয়ে যাবে। ওকে, তো 5 দিয়ে এটা 160 কাটে দাও, তাহলে কত হবে আমাদের? 32। তাহলে 32 দুগুণ কত হলো আমাদের? কত? 32 দুগুণ 64। তো দেখো অপশন বিতে আছে হচ্ছে আমাদের 64 অ্যান্সার। পরে কত আসো? বর্তমানে 8 নম্বর দেখো, বর্তমানে পিতা তার পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল কত আমাদের? 12 বছর। যদি 2 পুত্রের বয়স পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? তো এখানে দেখো পিতা ও পুত্রের, ওকে, তো ফাদার অ্যান্ড তো এখানে দেখো ফাদার অ্যান্ড সন। তো ফাদার অ্যান্ড সন, ওকে,
তো এটার মোট বয়স কত? বর্তমানে পিতা ও দুই পুত্রে, তো পুত্র কজন? পুত্র হচ্ছে 2 জন আর প্লাস হচ্ছে পিতা, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 3 জন হলো। তাদের বয়স, গড় বয়স কত? 27 বছর। তো আমরা 27 গুণ করে দেবো, তাহলে গুণ করলে হবে আমাদের কত? এদিকে হচ্ছে আমাদের 81। ওকে, বর্তমানে 2 পুত্রের বর্তমান বয়স কত? বর্তমানে 2 পুত্রের বর্তমান বয়স, তো আমাদের অলরেডি ওইদিকে কত ছিল? 5 বছর। তাহলে 5 বছর ইন্টু কত? 2 যোগ এদিকে হচ্ছে আমাদের কত হচ্ছে? তাদের 2 পুত্রের গড় বয়স ছিল 12। ওকে, ইন্টু 2, তাহলে এটা ক্যালকুলেশন করে দাও। তাহলে এদিকে হচ্ছে 5 × 10 প্লাস কত? 24, তাহলে কত হবে আমাদের? 34। ওকে, তো দেখো এখানে যে বর্তমানে তার 2 পুত্রে এ বলছে যে তার তবে বর্তমানে পিতার বয়স কত? ওকে, তো এখানে দেখো টোটাল হচ্ছে আমাদের কত? 2 পুত্র প্লাস মানে বাবা, এখানে কত হচ্ছে? 81। ওকে, আর এখানে কত হলো? 2 পুত্রের, তাহলে এখান থেকে ডিফারেন্স করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 81 বিয়োগ কত? 2 পুত্রের 34, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের? বিয়োগ করলে আমাদের 47। তো দেখো অপশন বিতে আছে 47। পরের কোথায় আছে? 59 নম্বর বলছে যে 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62 পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? তো এখানে কত? 62। ওকে, তো 62 মাইনাস 12, যেহেতু 62 পরিবর্তে 26 নয়, সরি 12 নয়, এখানে 26 হবে। 62 মাইনাস 26, ওকে, বাই কত? বাই হচ্ছে 12টি সংখ্যা বা যেটা ধরো। ওকে, তার অলরেডি সেটা বলে দিয়েছে কত? 28। সরি, এখানে হচ্ছে 28 হবে না, কারণ এখানে দেখো 12টি পর্যবেক্ষণের গড় অলরেডি 28 বলে দিয়েছে। ওকে, তো পরে দেখা গেলো যে 62 পরিবর্তে তারা 26 নিয়েছে, তো সঠিক গড় কত? তো সঠিক গড় হলে এখানে 28টা হবে না। ওকে, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে আমাদের কত? এখানে বিয়োগ করলে হবে আমাদের 36/12, তাহলে এটা আমাদের কাটাকাটি করলে হবে কত? 3×12 36, তো আমাদের এখানে 3 বেরোলো। সঠিক গড় কত? এই আগে ছিল কত? 28, আর এখন পরে কত বেরোলো? 3, তাহলে যোগ করে দাও, তাহলে আমাদের কত হবে? 31। দেখো 31 বি নম্বর অপশান আছে। পরে অঙ্কতে আসো। 60 নম্বর বলছে একজন ক্রিকেটার বয়স গড় হচ্ছে 20 বছর, যদি তাদের প্রশিক্ষণের বয়স যোগ করা হয় তবে তাদের গড় বয়স 10% বেড়ে যায়, তাহলে প্রশিক্ষকের বয়স কত বছর? ওকে, তো এটাও খুবই ভালো। তো 11 জন ক্রিকেটার গড় বয়স কত? তো 11 জন এদিকে আছে, তাদের গড় বয়স হচ্ছে 20, তাহলে কত হচ্ছে আমাদের? এইদিকে 220। ওকে, প্রশিক্ষকের বয়স তো আমাদের জানা নেই, তাহলে প্রশিক্ষকের বয়স আমরা ধরে নিলাম x। ওকে, এটা হচ্ছে প্রশিক্ষক। দাঁড়া এক সেকেন্ড, এটা ভালো করে লিখে দিই। এটা হচ্ছে প্রশিক্ষকের বয়স ধরলাম x, তাহলে এদিকে আমাদের কত? 220 টোটাল, তাহলে 220। ওকে, প্লাস x ধরবো, আর এদিকে 11 জন ছিল, প্লাস কত হয়ে যাবে? আরও একজন বেড়ে গেল, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত হয়ে যাবে? 20। ওকে, তার 10% বয়স কী হলো? বেড়ে গেল, তাহলে হচ্ছে 10% মানে কত? 110। ওকে, বাই কত? 100। এখানে কাটাকাটি করে দাও, এই শূন্য কাটা গেল, তাহলে এদিকে টোটাল হতো কত? 22। তাহলে হচ্ছে তাহলে এদিকে টোটাল আমাদের কত হলো? 22। তো একবার ক্যালকুলেশন করে দাও, তাহলে x = 264 মাইনাস কত? 220। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে তাহলে কত বেরোবে আমাদের? এখানে বিয়োগ করলে 44। ক্যালকুলেশন বোঝা গেল কি? এখানে দেখো 11 + 1 মানে হচ্ছে 12, 12 আর এদিকে হচ্ছে কত? 12 এদিকে হচ্ছে আমাদের 22। 12 আর 22 গুণ করলে কত হবে আমাদের? 264, আর এদিকে 220 ছিল, তো এটা আমরা একবারে করে দিলাম, লাস্টে দেখো 44 অ্যান্সার। দেখো অপশন বিতে আছে 44। পরে অঙ্কতে আসো।
তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তৃতীয়টি 3 গুণ, তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তো এখানেও সেম ওটাই করতে হবে, যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, আরেকটা কি তৃতীয় সংখ্যা। ওকে, তো এখানে বলছে দেখো তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ হবে। তো আমরা প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এখানে যদি 3 নেই তাহলে এখানে 6 হবে। তাহলে দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে, 2 গুণ হয়ে যাচ্ছে। আবার বলছে যে পরের লাইন আসো যে তৃতীয়টির আবার 3 গুণ। ওকে, তো আমরা যে এখানে 2 নেই তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা টোটালে যোগ করে দাও, তাহলে 6 3 9, তাহলে যোগ করে দিলে কত হবে, 6 3 9 10 11, ছোটো 11 ইউনিট। তাহলে 11 ইউনিট সমান সমান 11 ইউনিট বাই কত, তিনটি সংখ্যা, তাদের গড় বলে দিয়েছে অলরেডি কত, 49.5, 49.5। তো 1 ইউনিটের মান বের করে দাও, একবার করে দিলাম। 1 ইউনিটের মান কত হবে, 49.5 ইন্টু কত 3 বাই কত 11। ওকে, তো এটা কাটাকাটি করে দাও, কাটাকাটি 4 পয়েন্ট কত হবে 5, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে আমাদের 13.5। ওকে, তো এখানে বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত। ওকে, তো প্রথম সংখ্যাটি কত ছিল, প্রথম সংখ্যাটি ছিল দেখো 6 ছিল। ওকে, আর এদিকে হচ্ছে যেহেতু 13.5 বেরোলো, পার্থক্য বের করতে বলছে, তাহলে সংখ্যাটিকে বের করি। তাহলে এখানে হচ্ছে হবে 810 পয়েন্ট হবে, শূন্য কেটে গেল। আর এদিকে হচ্ছে তৃতীয় সংখ্যাটি কত, 2 ছিল, 13.5, তাহলে এখানে আমাদের 27 270, যেহেতু পয়েন্ট আছে কেটে গেল। তো এটা হচ্ছে ডিফারেন্স করে দাও, বিয়োগ করে দিলে কত হবে, বিয়োগ করে দিলে আমাদের কত হবে 54। তো আমাদের ডিফারেন্স হয়ে যাবে 54। দেখো অঙ্কতে কত নম্বর অপশান আছে, 54 আছে হচ্ছে অপশান এতে। চলো পরে অঙ্কতে আসো। 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73 বদলে কত ভুল করে 48 লেখা হয়েছে, তাহলে আসল গড় কত। ওকে, এটা খুবই ভালো অঙ্ক, যেগুলো দেখা যাচ্ছে সেম টু সেম একই। তো ভুল করে কত লিখেছে 73, সেটা ভুল করে লিখেছে কত 48 লিখেছে। তবে আমরা বিয়ে করে দিলাম বাই কত সংখ্যা কয়টি, 25টি, তাই তো। তাহলে বিয়ে এটা আমাদের ক্যালকুলেশন করলে কত হবে, 25 বাই কত হবে 25, তাহলে আমাদের কত বেরোলো 1। তাহলে আসল গড় কত, আসল কত আগে কত ছিল 13 প্লাস 1 যোগ হয়ে যাবে, তাহলে কত হলো আমাদের 14। দেখো অপশন বিতে 14 আসে। তো পরে অঙ্কতে আসো। 5 বছর আগে চারজন বালকের গড় বয়স ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় কত, 15 বছর। তার নতুন বালকের বর্তমান বয়স কত বছর হবে। তো এখানে কত বলছে দেখো, 4 জন বালকের গড় বয়স। ওকে, 4 জন বালকের গড় বয়স কত ছিল 9 বছর। তাহলে 4 জন বালকের গড় বয়স কত ছিল 9 যোগ। ওকে, তো তাদের বর্তমানটা বের করতে হলে কী হবে, বর্তমান বের করতে হলে তাদের কী হবে, 5 বছর কি গুণ করে দিতে হবে 4 জনের। তাহলে 4 নং কত হলো, এদিকে 36 প্লাস এদিকে 4 5 20। ওকে, তাহলে 56 আমাদের এদিকে বেরোলো। তারপরে লাইনে আসো, যে বলছে একজন বালকের যুক্ত করা হলে আগে কতজন ছিল 4 জন, পরে যুক্ত করলো কত 1 জন। ওকে, তাহলে আমাদের কত হলো 5 জন যুক্ত করা হলে বর্তমানে তাদের গড় বয়স কত 15 বছর হলো। তাহলে 15 বছর 15 গুণ করে দাও, 15 এখানে গুণ করে দিলে কত হবে, 5 15 কত হবে আমাদের এখানে 5 15 75। তো দেখো এখানেও কি বলছে, নতুন বালকের বর্তমান গড় বয়স কত। তো এখানে আমাদের কত 75 পেলো। ওকে, আগে কত ছিল 56, তার ডিফারেন্স করে দাও, ডিফারেন্স করে দিলে আমাদের কত বেরোবে, আমাদের 19 বেরোবে। ওকে, তো অপশান ডিতে দেখো 19 অ্যান্সার আছে। পরে অঙ্কতে আসো। রাজু শ্যাম হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান যদি 35 হলে রাজুর রান কত। তো এখানে দেখো কি বলছে, যে পরেরটা আগে নেব। ওকে, শ্যাম বলছে শ্যাম প্লাস হরির এইচ লিখলাম প্লাস কিশোর কে লিখলাম। ওকে, বা এরা কতজন ছিল 3 জন, মাইনাস তারপর কত ছিল রাজু, তারপর কি শ্যাম প্লাস কত হরি, এরা কতজন 3 জন। এদের ডিফারেন্সটাই বলে দিয়েছে 7। তো আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে 3 হবে, তাহলে এস প্লাস এইচ প্লাস কি কে। ওকে, এগুলো কি মাইনাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাস এস মাইনাস এইচ সমান সমান কত 7। তো এটা দেখো আমাদের কাটাকাটি করে দাও। ওকে,
কী কাটেছে, এস কেটে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এইচ কেটে যাচ্ছে। ওকে, তাহলে কে থাকলো, আর থাকলো। তাহলে কে মাইনাস আর সমান কত, কোনো করে গুণ করে দাও, 21 হয়ে গেল। ওকে, পরে করছি না, পরের পেজে। তাহলে এদিকে 35টা এদিকে চলে আসলো। তাহলে এদিকে দেখো অলরেডি পরে কোশ্চেনটা আসো। তো এদিকে 21 আছে। তো অলরেডি আমাদের এখানে কি কিশোরের মান দেওয়া আছে, দেখো কিশোরের রান 35 হলে। ওকে, তো কিশোরের রানটা আমাদের 35 হলে, তো এখানে কি ছিল, দাঁড়াও এক সেকেন্ড। তো আমাদের কি ছিল, কে মাইনাস আর সমান কত, 21 ছিল। তা কিশোরে অলরেডি বলে দিয়েছে, কিশোরে কত, 35 মাইনাস আর সমান কত, 21, তাই তো। এক সেকেন্ড, এটা কত আমাদের ছিল, 21। তো এটা হচ্ছে তাহলে তাহলে মাইনাস আরটা এদিকে থাকলো, এদিকে গেলে মাইনাস কত হবে, 14। তো মাইনাস কেটে গেলো, তাহলে আরের মান কত বেরোলো, কত, রাজুর মান কত, রাজুর বয়স কত, তাহলে 14 বছর। ওকে, কোশ্চেনে দেখো অপশান কত নম্বর আছে, অপশান এতে আছে। তো রাজুর রান কত, এখানে রাজুর রান চেয়েছে, তো রাজুর রান কত ছিল, 14 বছর। ওকে, পরের অঙ্কতে আসো। কোশ্চেনে বলছে 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টির সংখ্যার গড় 35, তাহলে চতুর্থ সংখ্যাটি কত। তো এখানে দেখো 6টি সংখ্যার গড় অলরেডি বলে দিয়েছে, 6টি সংখ্যার গড় অলরেডি বলে দিয়েছে 30। ওকে, তার মধ্যে প্রথম 4টির গড় কত দিয়েছে, 25। তো প্রথম 4টির গড় আমরা বের করব, কত বলেছে এখানে, 25। তাহলে 4 পজিশন কত হয়, 4 পজিশন 100, এবং শেষ 3টির গড় হচ্ছে কত, শেষ 3টির গড় বলে দিয়েছে আমাদের 35। চলো 35 গুণ করে দাও, তাহলে এখানে হবে আমাদের কত, 105। ওকে, টোটালটা যোগ করে দাও, টোটালটা যোগ করলে আমাদের কত হবে, 205। তো টোটালটা আমাদের এদিকে কত ছিল, 6 জনের 30, তাহলে 3 6 18 180, তাই তো। এবার বলছে দেখো চতুর্থ সংখ্যাটি কত। তো আমরা যদি এখানে 6টি সংখ্যা নেই, 1 2 3 4 5 6, ওকে, 6টি সংখ্যার মধ্যে প্রথম 4টির এখানে আমরা বেরোলো 100, তারপর শেষ 3টির সংখ্যা বেরোলো আমাদের এই মানটা। তো এবার কি চেয়েছে আমাদের, এবার চেয়েছে যে আমাদের চতুর্থ সংখ্যাটি, মানে এই সংখ্যাটির মান কত হবে। তো দেখো এটা আমাদের টোটালটা কি যোগ করে দিলে আমরা এই মানটা পেয়ে যাব, আর টোটালটা অলরেডি 6টা সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে এটা ডিফারেন্স করে দিলে আমাদের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 205 মাইনাস কত, 180, ডিফারেন্স করে দাও, ডিফারেন্স করে দিলে হলে আমাদের কত হবে, 25। দেখো 25, অপশান এতে আছে 25 আনসার। পরের কত আসো, কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন আসা যাওয়া করেছিল। তো এখানে কতজন ছিল, কোনো পাঠাগারে রবিবার 550 জন এবং অন্যান্য দিনে 240 জন। ওকে, যাওয়া আসা করে, কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন। আচ্ছা, ওকে, চলো তাহলে এদিকে হচ্ছে 550 জন, 550 জন গুণন, ওকে, 5 প্লাস এদিকে হচ্ছে কোনো পাঠার রবিবার বাদ দিলে কত হবে, 25 থাকে যাবে, 25 দিন, সেটা কত, 240 জন, 240 জন। ওকে, বাই কত, বাই 25 আর 5-এ কত, 30 দিন হয়ে গেল, তাই তো, মার্ক বেড়ে গেল। তো এটা আমাদের ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করলে হবে আমাদের 2250 প্লাস এদিকে ওইদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 6000 বাই কত, 30। তাহলে এদিকে টোটালটা হবে কত, 8550। এক সেকেন্ড, 8550 বাই 30। তো 0 কেটে গেল, 3 দিয়ে এটা কাটলে কত হবে আমাদের, 285। এতে অপশান কত নম্বর আছে, 285, অপশান ডি আছে। পরের কথা আসো, 67 নম্বর বলছে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে। তো এটা হচ্ছে রানের অঙ্ক। ওকে, তো এখানে বলছে 10 ওভারে রানের গড় কত, 3.2, তাহলে 10 ওভারে রানের গড় কত ছিল, 3.2 প্লাস বাকি 40 ওভারের রানের গড় কত, মোট গড় কত হলে, তাহলে 40 বাকি কত, 40 ওভার
সেটা গড়টা জানা নেই, তাহলে গড়টা জানা নেই মানে কি এক্স ধরে নিলাম। ওকে, তা টোটালটা মোট রান হবে কত 282। তাহলে এদিকে হচ্ছে আমাদের কত 3.2 ছিল, তাহলে আমাদের এদিকে হয়ে যাবে হচ্ছে 32 গুণ করলে এটা যোগ করলে হচ্ছে 40x সমান সমান 200 কত 82। ওকে, তো এক্স সমান সমান কত হয়ে যাবে, এটা যদি একবার ক্যালকুলেশন করে দিলাম 32 282 থেকে 32 মাইনাস করলে কত হবে আমাদের 250 বাই কত নিচে 40টা এটা চলে আসবে। ওকে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে দেখো ভাগ করলে আমাদের কত হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না 6.25। ওকে, তো দেখো 6.25 অপশান এটা আছে। পরের অঙ্কতে আসো। পরের অঙ্ক হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় 35। কন্যার বয়স কত বছর? ওকে, তো এখানে দেখছো পিতা ও মাতার, পিতা একজন মাতা একটা, তো কতজন টোটাল 2জন, তাদের বয়সের গড় কত 45 বছর। ওকে, গুণ করে দিলে কত হবে আমাদের, গুণ করে দিলে হবে আমাদের 90। ওকে, আর তাদের কন্যার বয়স যোগ করা হলে, তাহলে আগে কতজন ছিল 2জন, তাদের কন্যা যোগ হয়ে গেল, তাহলে কত হলো আমাদের 3জন হয়ে গেল। যোগ করা হলে 3জনের বয়সের গড় 35 হবে, তো 3জনের গড় 35 হয়ে গেল, তাহলে গুণ করলে হবে আমাদের কত 105। তাহলে কন্যার বয়স কত, তা দেখো এখান থেকে এটা ডিফারেন্স করলে কত হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 15, কারণ এখানে 2জন ছিল বাবা পিতা মাতা, আর এখানে কন্যা সহ অ্যাড হলো, তাহলে তো এদের সঙ্গে ডিফারেন্সটা করলে তো কন্যার বয়সে পেয়ে যাবো, তাহলে কত ডিফারেন্স করবে 15 অ্যান্সার হয়ে গেল। দেখো অপশান এতে 15 অ্যান্সার আছে। পরের অঙ্কতে আসো। 16 বলছে যে 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50, নতুন 4টি সংখ্যার গড় কত? সো 16 হচ্ছে 100টি সংখ্যার গড় 44, তাহলে গুণ করলে কত হবে 4400। ওকে, তো এবার বলছে যে 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যা, মানে আগে ছিল 100টি, পরে আরও কি হলো 4টি সংখ্যা অ্যাড হয়ে গেল, তো 4 লিখে দিলাম, এটা ব্যাকেটে রেখে দিলাম। এবার তাদের গড় বলছে 50, তাহলে 104 ইন্টু 50 কত হবে 5200। ওকে, তো এবার বলছে যে নতুন 4টি সংখ্যার গড় কত, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত, তাহলে এটা আমাদের ডিফারেন্স করলে তো নতুন 4টি সংখ্যার মানে একটি সংখ্যা বেড়ে যাব। ওকে, তাহলে ডিফারেন্স করলে কত হবে আমাদের, ডিফারেন্স করলে এদিকে দেখো 800 হয়ে যাবে, বিয়োগ করলে কত হবে 800 হবে। এবার বলছে 4টি সংখ্যার গড়, তো যখন কোনো সংখ্যার গড় চাই তখন ওটাতে কি ভাগ দিয়ে দিতে হয়, যদি 4টি থাকে 4টি, যদি 2টি থাকে 2টি, তাহলে এখানে 4 যেহেতু চেয়েছে তাহলে 4টি সংখ্যাতে ভাগ করলে কত হয় আমাদের 4 2 8, মানে এখানে 200 অ্যান্সার হয়েছে। দেখো অপশন বিতে আছে 200 অ্যান্সার। পরের অঙ্কতে আসো। 17 বলছে 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কত? তো এখানে দেখো 5টি ক্রমিক সংখ্যার গড় বলে দিচ্ছে 23। ওকে, তো আমরা মাঝখানে লিখবো 23 ক্রমিক সংখ্যা, এদিকে হচ্ছে 24 হবে, তারপর কত 25, তাই তো। তো এদিকে যদি আসো, যেহেতু এখানে 23 আমাদের গড় বলেছে, তাহলে 23-এর আগে তো আরও সংখ্যা থাকবে, তাহলে এদিকে কত 22, তার এদিকে কত হবে আমাদের 21, তাই তো। তো এটা হচ্ছে ক্রমিক, পরপর চলে যাবে 21 22 23 24 এরকম পরপর যাওয়াকে ক্রমিক বলে। তো এদের বলছে 23, তাহলে সর্বনিম্ন কি আছে, সবচেয়ে কম 21 আছে, তাহলে 21 রাইট আনসার। দেখো অপশন বিতে আছে 21 রাইট আনসার। পরের অঙ্কটা আছে একটি পরিবার 5জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? তো এখানে 5জন সদস্যের বর্তমান বয়সের গড় কত 33, তাহলে 5জন সদস্য কত বয়স, গড় বয়স 33 দিয়েছে, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত হবে 165। ওকে, তাহলে টোটাল এজ আমাদের কত হবে, তাহলে টোটাল এজ যেহেতু এদিকে 9 বছর ছিল, তাহলে টোটাল এজ হচ্ছে আমাদের 9 বছর ছিল। ওকে, কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর, তাহলে এদিকে 5জন সদস্য, তাহলে 5 নং কত হবে আমাদের 45। ওকে, তাহলে 165 থেকে 45 বিয়োগ করলে আমাদের কত হবে 120। তাহলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল, তো জন্মের সময় তাহলে টোটাল কতজন ছিল, তাহলে এদিকে তার কনিষ্ঠকে বাদ দিলে আমরা আগে কত ছিল 5জন, তার কনিষ্ঠকে বাদ দিলে কত হবে আমাদের 4জন হয়ে যাবে, তাহলে এদিকে 4 দিয়ে ভাগ দিলে কত হবে, 4 দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে 30, তাহলে আমাদের কনিষ্ঠের কী হলো, তার জন্মের সময় তাদের বয়সের গড় পেয়ে যাব, তাহলে আমাদের কত বেরোলো আমাদের 30, তাহলে অপশান এতে আছে আমাদের 30। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, আর যারা প্রথম আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো অঙ্ক খুবই সোজা, অঙ্ক ক্যালকুলেশন আর খাতা নিয়ে বসতে লাগবে। ওকে, স্কিপ করে যদি ভিডিওগুলো দেখো তো আশা করি বুঝতে পারবে না,
তো স্কিপ না করে ভিডিওগুলি দেখলে অবশ্যই অঙ্কগুলি সলভ করা যাবে। আশা করি পরীক্ষাতে তোমরা আটকেবে না। তো এর পরবর্তী অঙ্কগুলি পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। সো থ্যাংক ইউ, ভালো থেকো।